নবদ্বীপে গরু পাচার সন্দেহে আটক প্রায় 60টি গরু। নবদ্বীপ থানার পুলিশ সিজ করল সেই গরুগুলি। বিজেপির অভিযোগ, গরু পাচার করার উদ্দেশ্যেই এই গরুগুলি আনা হয়েছে। নবদ্বীপের ঘোষপাড়া এলাকার ঘটনা। জানা যায়, আজ সকাল 10টা নাগাদ নবদ্বীপের ঘোষপাড়া এলাকার প্যাকের মাঠে দেখা যায় দুটি বড় লরিতে করে প্রায় 60টি বাছুর সহ গরু নামে। এরপর সন্দেহ হয় ওই এলাকার মানুষের। তড়িঘড়ি খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। এছাড়াও বিজেপির পক্ষ থেকেও জানানো হয় নবদ্বীপ থানার পুলিশকে। অবশেষে নবদ্বীপ থানার পুলিশ এসে ওই গরুর মালিককে খোঁজ করলে তা মেলেনি এখনও। পরে নবদ্বীপ থানার পুলিশ সেই গরুগুলি সিজ করেন বলে জানা গেছে। ওই গরু নিয়ে আসা গাড়ির ড্রাইভাররা জানান তারা বিহারের ছাপড়া থেকে গরুগুলি এনেছেন এবং তা ডানকুনিতে নিয়ে যাবেন। কিন্তু কেন তবে এই নবদ্বীপে মাঝপথে নামানো হয়েছে তার সঠিক উত্তর এখনও মেলেনি। আর একবার জানায়, নবদ্বীপে গরু পাচার সন্দেহে আটক প্রায় 60টি গরু। নবদ্বীপ থানার পুলিশ সিজ করল সেই গরুগুলি। বিজেপির অভিযোগ, গরু পাচার করার উদ্দেশ্যেই এই গরুগুলি আনা হয়েছে এখানে। নবদ্বীপের ঘোষপাড়া এলাকার ঘটনা। জানা যায়, আজ সকাল 10টা নাগাদ নবদ্বীপের ঘোষপাড়া এলাকার প্যাকের মাঠে দেখা যায় দুটি বড় লরিতে করে প্রায় 60টি বাছুর সহ গরু নামে। এরপরই সন্দেহ হয় ওই এলাকার মানুষের। তড়িঘড়ি খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। এছাড়াও বিজেপির পক্ষ থেকেও জানানো হয় নবদ্বীপ থানার পুলিশকে। অবশেষে নবদ্বীপ থানার পুলিশ এসে ওই গরুর মালিককে খোঁজ করলে তা মেলেনি। পরে নবদ্বীপ থানার পুলিশ সেই গরুগুলি সিজ করেন বলে জানা গেছে। ওই গরু নিয়ে আসা গাড়ির ড্রাইভাররা জানান তারা বিহারের ছাপড়া থেকে গরুগুলি এনেছেন এবং তা ডানকুনিতে নিয়ে যাবেন। কিন্তু কেন তবে এই নবদ্বীপে মাঝপথে নামানো হয়েছে তার সঠিক উত্তর দিতে পারেননি তারা। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? বিহার থেকে। কোথায় যাবেন? এই ডানকুনি। কি ছিল গাড়িতে? হ্যাঁ, গাড়িতে কি ছিল? আর গাই গাড়িতে কি ছিল? গরু? কপিস ছিল? কপি ছিল গরু এলা তো জানবে, আমি তো খালাসি ছিল। তাও কতগুলো গাড়ি ছিল? ও লোকটা বুঝবো ওইখানে আছে, ওই লোকটা বুঝছিল, আমি খালাসি। কটা গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল। তো ডানকুনিতে যাবেন, এখানে দাঁড়িয়েছিলেন কেন? লোক বলছে লেট হয়ে গেছে, খাবার জন্য না দিয়ে। কখন এসেছিলেন এখানে? 10টা কি 9টা সকালে। कहाँ से ले आए गुरु को? हाँ। ये आया छपरा। छपरा से आया। कहाँ से कहाँ आया? जाना है? कहाँ जाना है? कहाँ ले जाना है गुरु को? कहाँ ले जाना है? ये गाड़ी को ले जाएगा यहाँ पर। कहाँ ले जाएगा? ये बाप जो ठीक मालिक बोलेगा तब। अब नहीं इधर रुकने के लिए बोला। गाड़ी कहाँ ले जाना है इसलिए बोला। इधर ले आया या छपरा से ले आया, इधर रुकने के लिए बोला। किसका नाम क्या है उसका? पता नहीं। वो लोग जानते हैं? नहीं, ये लोग नहीं जानते। कोई कुछ नहीं जानते? नहीं, ड्राइवर जानते हैं। ड्राइवर जानते हैं। वो कहाँ है ड्राइवर? का चला गया? वो तो गाड़ी लेके किधर गया पता नहीं। पता नहीं। वो आपका मालिक नहीं है आपका साथ मुलाकात करने के लिए? अभी तक नहीं आया? ठीक है। कहाँ से आया है? छपरा से। छपरा कहाँ उतरा आपका माल? मेरा तो उधर उतरा। इधर क्यों के लिए आया? इधर आया था पैसा निकालने के लिए, मेरा आदमी है। इधर पैसा कहाँ निकलेगा? मालिक है इधर। कहाँ है मालिक? मालिक उधर गया है पैसा निकालने। तो इधर साइड करो, साइड ला। কি অভিযোগ আছে আজকে আপনাদের? আজকে আমরা দুপুরের পর থেকে খবর পাচ্ছিলাম যে নবদ্বীপে এই আমাদের 1 নম্বর গৌরাঙ্গ কলোনির ওখানে 2 লরি ভর্তি গরু, যেগুলো বাইরে বিহার থেকে এসেছে এবং সেগুলো এক জায়গায় রাখা আছে। সেটা তৃণমূলের কোনো একটা জায়গা আছে, সেই তৃণমূলের ঘেরা জায়গা, সেই জায়গাতে গরুগুলো বাঁধা রাখা আছে। আমরা খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যাই, আমরা পুলিশকে খবর দিই। খবর পাওয়ার পরে, আমরা খবর দেওয়ার পরে এসে দেখলাম যে আমরা ভেতরে ঢুকে দেখলাম সমস্ত গরুগুলো বড় বড়, প্রায় সব মিলিয়ে 50-এর ওপরে 51টা গরু রয়েছে। বড় গরু, যার মধ্যে 35টা বড় গরু, ছোট গরু রয়েছে 16টা। তো তারপরে পুলিশ এসে সেগুলোকে আমরা সকলে মিলে বলার পরে পুলিশ সেগুলো সিজ করেছে। আচ্ছা, সেইখানে যে জায়গাটার মধ্যে গরুগুলো রাখা রয়েছে, সেই জায়গাটার মালিক কে, কিছু জানেন? আমরা ওটা জানি, আমরা যারা জানি, আমরা সকলেই জানি ওটা কোনো এক তৃণমূল নেতার জায়গা, তার দখলে রয়েছে জায়গাটা, সে ঘিরে রেখেছে জায়গাটা। আপনার নাম? যখন গিয়েছিলেন তখন গরুর মালিক পেয়েছিলেন? না, গরুর মালিক তাদের খুঁজে পাওয়া যায়নি। ওখানে আমরা যতক্ষণ ছিলাম প্রচুর লোক জড়ো হয়েছিল, কোনো ক্লেমেন্ট আসেনি যে আমাদের গরু বলে কেউ দাবি করে কোনো ব্যক্তি আসেনি।
বা কোনো বৈধ কাগজপত্র ওখানে দেখাতে পারেনি কেউ, এবং কোনো ক্লেমেন্টও আসেনি যেগুলো আমাদের বৈধ কাগজপত্র সমেত এই গরুগুলো আছে। আমরা অন্তত 1 ঘন্টা ছিলাম, তার মধ্যে কোনো লোক আসেনি। এটা কখন গরুগুলো নেমেছে বলে আপনারা জানতে পেরেছেন? ওটা সকাল 10টা সকাল 10টা সকাল 10টা থেকে। তার মধ্যে যে জায়গার মধ্যে হয়েছে সেই জায়গার মালিক কখন এসেছিল? আমরা এই সকলে যখন যাওয়ার পরে সিজ করা হয়, পুলিশ খুঁজছিলেন, মালিক খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কোনো মালিক যখন পাওয়া গেল না, সিজ হয়ে গেল সমস্ত গরুগুলো। তারপরে ওখানকার জায়গার মালিক তবে শেষে উনি এসেছিলেন। এইরকম যে আজকে যে গরু নেমেছে সেরকম কি এর আগেও কখনো এরকম নেমেছে? আমাদের ধারণা যে এখানে অবৈধ গরু পাচারের একটা কারবার চলছে, এটা তদন্ত হলে সেটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা শুধু তাই আপনারা নয়, থানায় অভিযোগ দায়ের করেছেন? স্বীকার করেছে যে বহুদিন ধরে চলছে। আমরা বাই ফোন আমাদের মণ্ডল সভাপতি সমীর এটা জানিয়েছে থানাকে, তারপর থানার গাড়ি আসে।